গাইজ আজকে কিন্তু 14 তারিখ এন্ড তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আজকে কিন্তু আমি বাইরে থাকছি সোশ্যালি এবং আমার সাথে থাকছে তোমাদের সবার অনেক পছন্দের পিচি এবং সাথে থাকছে এম এস তন্নি এবং আসিফ ভাই ওয়াইটি। আমরা চারজন কিন্তু সোশ্যালি এই জায়গাটাতে থাকতেছি আজকে রাত 10টায়। সো গাইজ তো গাইস তোমরা কিন্তু জানো ওই দিন আমার পাখি আপুর সাথে অনেকবার দেখা করছি। তো সো আজকে আমরা যাবো মায়ের ফেফের সাথে দেখা করতে। চলো আরে এখান দিয়ে আয় নেই থাক, আবার একবার স্টার দিয়ে দিই। এখন আমরা পাইনি, এবার অবশ্যই পেয়ে যাবো। মনে হয় পাইয়ে গেছি, কিন্তু না গাইস আমরা আসার আগেই মায়ের ফেফ এখান থেকে চলে গেছে। তো গাইস আমরা কিন্তু আর একটু আগে আসলে আমরা পাইতাম মায়ের ফেফে, কিন্তু আমরা কিন্তু পাই। তো দেখো এখানে কত মানুষ এসছে মায়ের ফেফের সাথে আমার সাথে দেখা করার জন্য। তুমি তো জানো না আমি যে কত বড় সেলিব্রিটি। তো গাইস আমরা দেখবো ওখানে কি আছে। ফার্স্ট আছে নদীর পানি, দেখলে তোমার করে চলে চল। এরপরে আছে যে আম্বানি পরিবারের আম্বানি, এরপর আছে যে রিয়াজ ভাইয়া, এরপরে আছে যে অরণ্যের অর্ণ। তো চলো গাইস আরেকবার ট্রাই করি, আমরা দেখি আরেকবার স্টার্ট দিয়ে আমরা পাই কিনা। কিন্তু না, আমরা এখানেও পেলাম না গাইস। আমরা কিন্তু অনেকবার স্টার্ট করছি কিন্তু আমরা কিন্তু একবারও পাই নাই, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে রাগ উঠতেছে, অনেক পরিমাণে রাগ উঠতেছিল। শালা পোশালা এখানে ছিল আফরিন, মনে করলে খুঁজি নিও আফরিনকে। আলিফা আপু আই লাভ ইউ। তো আমার আমাকে এখানে অনেকবার টাকতেছিল, বাট আমি বুঝতেছিলাম আমার নেট অনেক পরিমাণে প্রবলেম ছিল। তো আমি এখানে গিয়ে দেখি যে এখানে কি এটা কি রে, তুমি চেনা চেনা লাগতেছে, একটু ভিএম মিষ্টি। তো গাইজ আমরা কিন্তু আসছিলাম এক সেলিব্রিটি মায়ের ফেবির সাথে দেখা করতে, কিন্তু আমরা কিন্তু এখানে আর একটা সেলিব্রিটি ভিএম মিষ্টির সাথে দেখা হয়ে গেল। যাক ভালোই লাগলো, ভিএম মিষ্টি আপু কিন্তু অনেক ভালোই ছিল। তো গাইজ আমরা কিন্তু দেখলাম এখানে হুসেন 16 নেমেছিল। এরা কিন্তু ব্যাটাগো কিন্তু অনেকবার মায়ের মিষ্টির এই পড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মিষ্টি তো পড়বে না, মিষ্টির কিন্তু বয়ফ্রেন্ড আছে। হুসেন 16 এর গার্লফ্রেন্ড যদি থেকে থাকেন তো আজকে ব্রেকআপ করে ফেলেন, কারণ আপনার বয়ফ্রেন্ড কিন্তু অন্য মেয়েদের পিছনে ঘুরে, না কিন্তু কপাল পুড়ে যাবে।